বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইলেকট্রনিক সার্কিটে বিভিন্ন রকম ভোল্টেজ সোর্স ইউজ করে থাকি। যেমন হচ্ছে ভোল্টেজ সোর্স থাকে এবং কারেন্ট, বিভিন্ন টাইপ সোর্স ইউজ করে থাকি। তার মধ্যে থেকে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স। এখন এই ভোল্টেজ সোর্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর ডিপেন্ডেন্ট সোর্স। অর্থাৎ ভোল্টেজ সোর্স যেখানে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে স্বাধীন সোর্স, এই সোর্স কার উপর ডিপেন্ড করে না, যেমন জেনারেটর ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ, এই ধরনের সোর্সকে আমরা বলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স বা স্বাধীন সোর্স বলা হয়। আর ডিপেন্ডেন্ট সোর্স বলতে কি, যে সোর্সটাতে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের উপর নির্ভর করে থাকে। অর্থাৎ এটা সার্কিটের, এটা বাস্তবে সার্কিটের মধ্যে থাকে না, এটা আমরা কল্পনা করি বা ধরে নিতে হয়। সেটা আমরা বিভিন্ন সার্কিটের মাধ্যমে এই ডিপেন্ডেন্ট সার্কিটটা গ্রহণ করে নিতে হয়। আর ডিপেন্ডেন্ট সার্কিটটা এই মূল ভোল্টেজের ইন্ডিপেন্ডেন্ট সার্কিট তুলনা কারেন্ট ভোল্ট কম বা বেশি হবে, যা সার্কিটের প্রয়োজন অনুযায়ী আমরা ইন্টারনালভাবে ডিজাইন করে নিই। আর কারেন্ট সোর্স তেমনি কারেন্ট সোর্স তেমনি একটা সোর্স, এই সোর্সকে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স থাকে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে যেখানে স্বাধীন, মানে এই সোর্সটা হলো কারো উপর ডিপেন্ড করে না। ডিপেন্ডেন্ট সোর্স এই ইন্ডিপেন্ডেন্ট সোর্স উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে সার্কিটের মধ্যে কল্পনা করা হয় যেখানে সার্কিটটার মূল ইন্ডিপেন্ডেন্ট সোর্স উপর নির্ভর করে এই সার্কিট এমনভাবে ডিজাইন করা হয় সেখানে কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই করা হয়। আর এগুলো ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট হলো ভোল্টেজ সোর্সে কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই করা হয়। এটা ছিল মূল আমাদের এই চারটি সোর্স। এই চারটি সোর্স আমাদের ইলেকট্রনিক সার্কিটে লাগে এবং এটা নিয়ে সামনে একটা ম্যাথ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।